আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই এটি লাইক করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সূরা ফালাক যদি আপনি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি আপনি পান করেন বা কাউকে খাওয়াই দেন, তাহলে কি লাভ হবে, কি উপকার আসবে। তো আসেন আমরা এই সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখার চেষ্টা করব, কিভাবে আমলটি করব, কি লাভ হবে আমাদের আমলটি করলে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ জেনে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেক ধরনের আমল করে থাকি। আমল করার আগে অবশ্যই আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আপনাদের নিয়ত সহি শুদ্ধ করে নেবেন। আপনাদের নিয়তকে সহি শুদ্ধ করে নেবেন। হ্যাঁ, যদি আপনি নিয়তের মধ্যে যদি গণ্ডগোল থাকে যে আমি এই আমলটি করব, আমাদের কোনো কাজ হবে না, এটি ভুয়া কাজ, এটি ভুয়া আমল, এভাবে যদি আপনারা বলেন, তাহলে কিন্তু আপনাদের কি হবে, আমলটি গ্রহণযোগ্য হবে না, আমল করলেও কোনো লাভ নাই। কোরআনি আমল দিব, কোরআনি আমলটি আপনাদের অবশ্যই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, এখানেও বিশ্বাস রেখে আপনাদের আমল করতে হবে। যদি একদিন দুদিন করে যদি ফলাফল না পান, তাহলে কিন্তু এই আমলটি থেকে ধৈর্য হারা হবেন না। কারণ এই আমলটি আপনাদেরকে লাগাতার কিছুদিন করতে হবে, কারণ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে পরীক্ষা করেন যে বান্দা আমার কাছে কতদিন পর্যন্ত চাইতেছে, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। কারণ যদি আপনি একটি আমল করলেন, করার পরে যদি আপনি না করেন, তাহলে আল্লাহ তাআলা কী করেন, ওই আমলটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা অবশ্যই দেখেন যে আপনি আমল করতেছেন, তো আমলটি আপনাদেরকে কিছুদিন পর্যন্ত করতে হবে। আসেন আমরা এই আমলটি কীভাবে করব জেনে নেই। এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমেই পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসতে হবে। বসে যেই গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন পানির মধ্যে, ওই গ্লাসটা আপনার কাছে রাখবেন। রেখে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করার শেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করতে হবে 3 বার। যদি আপনারা দুরূদ শরীফ পারেন, অবশ্যই পড়ে নেবেন, কারণ দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ তাআলার কাছে আপনার আমল গ্রহণযোগ্য হবে। সেজন্য আপনারা দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো আপনাদের দুরূদ শরীফ পাঠ করার শেষ আপনি কি করবেন, সূরাতুল ফালাক আপনি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই যে আমি পাঠ করেছি সূরাতুল ফালাক, সূরা ফালাক, এই সূরা ফালাক আপনারা 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ তো আপনি কি করবেন, ওই অবস্থাতেই গ্লাসটি হাতে নিয়ে আপনি 3 বার ফু দিবেন। 3 বার গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন। তো এইভাবে 3 বার ফু দেওয়ার পরে ওই পানিটা যদি আপনি পান করেন বা কাউকে পান করায় দেন, তাহলে কি লাভ হবে আসেন আমরা জেনে নেই। এই পানিটা যদি আপনি পান করেন বা কাউকে পান করায় দেন, হ্যাঁ, কি লাভ হবে? লাভ হবে আপনার শরীরের কোনো ধরনের বিষ ব্যথা, পেট ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা বা আমাশা জাতীয় ওষুধ বা ক্যান্সার বা যে কোনো অসুখ আপনার ভিতর থাকুক, আপনি জানেন না যে আপনার ভিতর কি অসুখ রয়েছে, আপনি কি অসুখ আপনার ভিতরে রয়েছে আপনি অনেকেই জানে না, আপনিও জানেন না বা অনেকের ভিতর কি অসুখ রয়েছে জানে না। হঠাৎ করে কি হয়, পেট ব্যথা হয় বা পেটের সমস্যা হয়, হঠাৎ করে কিন্তু আমাদের অসুস্থতায় আমরা পড়ে যাই। তো আমরা কি করতে পারি, আমরা এই যে আমলটি করে আমরা প্রতিদিন একবার হলেও আমরা আমলটি করার চেষ্টা করব, করে পানি খাওয়ার চেষ্টা করব।
যদি পানি খেতে পারি, আমরা তো পানি খাই, তো পানি পান করার আগে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, এই আমলটি করবেন, আমলটি করে আপনি পানি পান করবেন। তাহলে কি লাভ হবে, যে আপনার ভিতরে যদি কোনো ধরনের অসুখ থাকে, অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। অসুস্থতা মধ্যে পড়ার আগেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি যত ধরনের আপনার সমস্যা থাকুক আল্লাহ তাআলা সমাধান করে দেবেন, এবং আপনাকে আল্লাহ তাআলা সকল ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। তো আপনারা এই আমলটি করতে পারেন, বা আপনার ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহ এইভাবে পানি পড়া দিতে পারেন, যে কাউকে পানি পড়া দিতে পারেন। তো আজকে থেকে এই আমলটি করবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।